নমস্কার বন্ধুরা, এই সন্ধেবেলা একটু চায়ের সঙ্গে একটু পকোড়া হলে বেশ জমে যায়, খেতেও দারুণ লাগে। সন্ধেবেলা একটু টিভি দেখতে বসে বসে একটু চা পকোড়া খেলে মজাদার লাগে। আমি একটু চিচিঙ্গে ছিল বাড়িতে, তাই চিচিঙ্গে দিয়েই বানিয়ে নিলাম। চিচিঙ্গেটা প্রথমে একটু নুন দিয়ে জ্বলিয়ে রেখে দিয়েছিলাম। চিচিঙ্গের মধ্যে একটু নুন দিয়ে রাখলে একটু চিপে নিলে বেশ খানিকটা জল চিচিঙ্গে থেকে বেরিয়ে যায়। এবারে একটা তাওয়ায় নিলাম অল্প করে কালো জিরে আর সর্ষের তেল। একটু গরম হলে চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করতে থাকবো। একটু ভালো করে ভেজে নেবো, আর গ্যাসটা এই সময় হাই পাওয়ারে রাখবে। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিলে যেইটুখানি জল আছে ওইটুকু জলও এমনি শুকিয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে আবার একটুখানি খুলে নাড়াচাড়া করে দেখো বন্ধুরা, জলটা একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছে, চিচিঙ্গেটা ভাজাও হয়ে গেছে, আবার সেদ্ধও হয়ে গেছে। এবারে নামিয়ে রেখে একটু ঠান্ডা করতে দিলাম। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম লঙ্কাও কুচি কুচি করে নিয়ে নেবো। নিয়ে নিয়েছি একটু নুন, হলুদ। এটা দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে মাখিয়ে রেখে দেবো। একটু আগে থাকতে নুন দিয়ে পেঁয়াজটা মাখিয়ে রাখলে না, পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়, আর এটা টেস্টি খেতেও হয়। এইভাবে ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে চিচিঙ্গেটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিচিঙ্গেগুলো। এবারে দেখো পেঁয়াজটাও নরম হয়ে গেছে, চিচিঙ্গেগুলোও সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর কিন্তু একটা টেস্টি পকোড়া তৈরি হয়ে যাবে। এবার চিচিঙ্গেগুলো দিয়ে এবার সমস্ত পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো বেসন। আমি বেসন দিয়ে বড়াটা ভাজাই বেশি পছন্দ করি, আমি চালের গুঁড়োটা দিই না, তোমাদের ইচ্ছা হলে দিতেই পারো। আমি চালের গুঁড়োটা দিলে আমার মনে হয় যেন একটুখানি ঠান্ডা হয়ে গেলে কেমন টান টান খেতে লাগে, সেই জন্য আমি চালের গুঁড়ো দিই না, পুরো বেসনেই আমি যে কোনো বড়া ভাজি। এখানে নিয়ে নিয়েছিলাম ডুবো তেল। এবারে ভালো করে এবার চিচিঙ্গে দিয়ে সমস্তটা মেখে নিলাম। মেখে নিয়ে ডুবো তেলে এবারে বড় বড় করে পকোড়ার মতো ভেজে নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল, দারুণ টেস্টি মজাদার কিন্তু এটা খেতে লাগে। চায়ের সঙ্গে সন্ধেবেলা একটুখানি এগুলো হলে ভালোই লাগে খেতে। এবারে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। ভেজে নিয়ে এবার তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিলাম। এবার চা নিয়ে বসে পড়ব। দারুণ টেস্টি লোভনীয় একটা চিচিঙ্গে পকোড়া। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। দারুণ স্বাদের একটা পকোড়া সন্ধেবেলা ভেজে নিয়ে বসে পড়ো, সবাই মিলে খেতে খেতে টিভি দেখে নাও, আর অবশ্যই জানিও কেমন লাগলো।